আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 এর দিনের দ্বিতীয় ম্যাচে আজকে ওমান কি করলোটা কি কিচ্ছু করতে পারেনি এসব প্রজাপতিরা। তা আজকে সকলেই সিঙ্গেল কিংবা ডাবল ডিজিট আউট হলেও কেউ 50 করতে পারেনি। দুর্দান্ত বোলিং করেছে তারা হচ্ছে জিম্বাবুয়ে। কি ক্যাচ, কি ফিল্ডিং, কি ব্যাটিং, কি বোলিং! অ্যাংগ্রাবা, মুজারব্বানি সহ আরো দুই একজন দুর্দান্ত বোলিং করে, সকলেই ভালো বোলিং করে। বিশেষ করে মুজারব্বানি, অ্যাংগ্রাবা তারা 3টি করে উইকেট নেয়, এতে মাজা ভেঙে দেয়। এটা কোনো কথা? এটা রান হলো 100 প্লাস একটু বেশি। এখন আমরা ম্যাচে আসি। প্রথমে ওমান তারা ব্যাটিং এ নেমে তারা ভালো করতে পারেনি। তারা সব কয়টা উইকেট হারিয়ে 19 ওভার 5 বল খেলে 103 রান করেছে। আচ্ছা বলেন তো দেখি, 103 রান এটা কোনো রান হলো? এটা রানের খাতায় পড়ে না, এটা রানই হয় নাই। আমি রানের খাতায় ধরতে চাই না। আমরা মনে করেছিলাম 135 থেকে 175 বা 80 এরকম রান করবে বা ভালো একটি ফাইট হবে, যেহেতু মোটামুটি সমতুল্য কিছুটা দল, কিংবা আমরা বলতে পারি 60-40 ধরতে পারি। কিন্তু না, এই রানটা করতে বা তারা খুব সহজেই, বিশেষ করে পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি মিডল ওভার কিংবা শেষ ওভারগুলোতে। তারা পট উইকেট হারিয়েছে বা উইকেট ফালিয়েছে জিম্বাবুয়ে। 104 রানের টার্গেট জিম্বাবুয়ে পারবে না। তারা টেস্ট প্লেইং কান্ট্রি, আবার ভারতের মাটিতে ব্যাটিং প্যারালাইজ উইকেটে 103 রান টপকে 104 রান করতে অবশ্যই পারবে। তারা পেরেছে। তারা মাত্র 2 উইকেট হারিয়েছে। 2 উইকেট হারিয়ে তারা জয়ের নঙ্গরে পৌঁছে গেছে। জিম্বাবুয়ে 104 রানের জায়গায় 106 রান করে নিয়েছে। লাস্ট একটা ওভার বাউন্ডারি, আমরা বলতে পারি মেরে এই রানটা করে রান দিয়েছে ওমানের বোলাররা। যেমনটা রান করতে পারেনি ব্যাটসম্যানরা, ঠিক রান দিয়েছে বোলাররা। আর দুর্দান্ত ছিল জিম্বাবুয়ান ব্যাটসম্যান। মাত্র 2 উইকেট হারিয়ে 106 রান করে নেয় মাত্র 13 ওভার 3 বল খেলে। এতে 7 ওভার কাছাকাছি থাকতে জয়লাভ করেছে বা জয়ের নঙ্গরে পৌঁছে গিয়েছে। বিশেষ করে আজকের বা ওই ম্যাচের টার্নিং পয়েন্ট আমি একটাই ধরবো, সেটা হচ্ছে জিম্বাবুয়ের বোলিং বা পাওয়ার প্লে, মিডল ওভার কিংবা শেষ ওভারগুলোতে তাদেরকে বা তাদের ওই ওমানদের না দাঁড়াতে দেওয়া। বিশেষ করে অ্যাংগ্রাবা কিংবা মুজারব্বানি আর যে 3 জনের 3টি করে উইকেট নিয়েছে, সেখানে মূলত মাজা ভেঙে গিয়েছে। কিংবা ওই কম রান দিয়ে যে এতগুলো রান না দিয়ে যে কম রান দিয়ে যে উইকেট গুলো তুলে নিয়েছে, সেটাই মূলত টার্নিং পয়েন্ট বলে আমি মনে করি। এরকম হলে বিশ্বকাপের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আশা করি ওমান বা ওমানের মতন দল যারা আসবে, তারা আরো পুরোদর মস্তিষ্ক কিংবা আরো ব্যাটিং লাইন বা ব্যাটিং শক্ত করে এই বিশ্ব ক্রিকেট আসবে। অবশ্যই আসবে, আমরা মনে করি। যাই হোক, ওমান তাদের জন্য শুভকামনা। আগামীতে যাতে ব্যাটসম্যান বা ব্যাটিং ভালো করে এবং বোলিং এর থেকেও পুরোদর মস্তিষ্কে বোলিং করে তারা আসরের জয় তুলে নেয়। এবং অবশ্যই কংগ্রেচুলেশন, অভিনন্দন, শুভকামনা তাদের হচ্ছে জিম্বাবুয়েকে। তারা এই জয়ের ধারাবাহিকতা আগামী দিনে বজায় রাখুক।